আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই গরমে খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মাত্র 3টা উপকরণ যদি আপনার ঘরে থাকে তাহলেই কিন্তু এই মজাদার রেসিপিটি আপনি তৈরি করতে পারবেন একদমই কম সময়ে। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে এই ডেজার্টের আইটেমটি। বাসায় যদি হঠাৎ কোনো অতিথি চলে আসে তাহলে কিন্তু ঝটপট করে এটা তৈরি করে ফেলতে পারবেন। এতটাই সহজ এই রেসিপিটি। এখানে আমি পাউরুটির 5টা পিস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখন একটা নাইফ দিয়ে পাউরুটির চারপাশে যে লাল অংশটুকু আছে সেটা আমি কেটে নিচ্ছি। 4-5টা কেটে নিয়ে মাঝখান বরাবর কেটে নিচ্ছি, যেরকম আমরা স্যান্ডউইচ তৈরি করার জন্য কেটে নিই। এরকমভাবে সবগুলো পাউরুটির পিসেস আমি কেটে নিচ্ছি। এই তো সবগুলো পাউরুটির পিসেস কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর চারপাশের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি ফেলে দেবো না, পরবর্তীতে এটা যে কোনো একটা কাজে লাগাবো। এবারে পাউরুটির পিসগুলোকে ভেজে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটাকে খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু পাউরুটিগুলো দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু পাউরুটির পিসগুলো দিয়ে দিতে হবে। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে পাউরুটির পিসেসগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার পাউরুটির পিসেসগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো পাউরুটি আমি ভেজে তুলে নিচ্ছি। এখানে আমি জাল করে রাখা 1/2 লিটার দুধ নিয়েছি। এখন আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। দুধটা ঠান্ডা থাকা অবস্থাতে এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে আর মালাইটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চুলাটা অন করে দিয়েছি, এখন দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। দুধে বলক চলে আসলে এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন কিছু সময় দুধটাকে জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসছে। জাল করতে করতে একটা সময় দেখতে পারবেন দুধটা ঘন হয়ে আসছে। তখন এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতে করে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আরও 2 থেকে 3 মিনিট দুধটাকে আমি জাল করে নিব। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু মালাইটা আমার একদমই রেডি হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। শাহি টুকরাগুলো যে পাত্রে সেট করব রুটিগুলো ভাজার পরে কিন্তু আমি সেই পাত্রে সুন্দরভাবে সেট করে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হলো দুধের যে মালাইটা তৈরি করে রেখেছি সেটা এই রুটির উপরে দিয়ে দিচ্ছি। এখন একটু পাতলা মনে হলেও এটা যখন সেট হয়ে যাবে তখন কিন্তু অনেক ঘন হয়ে আসবে। আর এই রুটিগুলোও কিন্তু অনেকটা মালাই স্যুপ করে নেবে। এখন উপর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। কয়েকটা বাদাম আমি কেটে নিয়েছিলাম, উপর দিয়ে দিচ্ছি। এখন এটাকে বাহিরে রেখে আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন চলে আসবে তখন নর্মাল ফ্রিজে রেখে তারপর সার্ভ করব। 1 ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তারপর বের করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার শাহি টুকরা। এই গরমে বিকেলের নাস্তায় যদি একটু ঠান্ডা ঠান্ডা শাহি টুকরা থাকে তাহলে আর কি লাগে বলেন। চাইলে কিন্তু এই গরমে বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন। আর যখন এটা তৈরি করবেন একটু বেশি করে তৈরি করে নেবেন, না হলে কিন্তু আপনার নিজেরই কম পড়ে যাবে। বাসায় যদি হঠাৎ অতিথি চলে আসে তাহলেও কিন্তু এটা বানিয়ে খাওয়াতে পারবেন। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।